আসসালামু আলাইকুম প্রিয় সার্ভার ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় হলো অটোক্যাড ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারে ইনস্টল না হওয়ার কিছু সমস্যা। এই সমস্যা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা ডেস্কটপ অথবা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার পর অথবা যে কোনো সময় আমরা যখন অটোক্যাড ইনস্টল দিতে যাই সমস্যায় পড়ি। তো এই সমস্যাগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অটোক্যাড ইনস্টল দিতে গিয়ে কিছু ধাপে যে আটকে যায়। তো আমি দেখাই আমার এইটা অটোক্যাডটি ওপেন করে আমি সেট আপে রাখছি। তো এই তো ইনস্টল প্রসেসে গিয়ে এই তো এইখানের পর আর পরবর্তী ধাপে আর যাওয়া যায় না, এরকম সমস্যা অনেকে আসে। তো এই সমস্যার সমাধান দেখাবো আজকে আমি। তো এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে আমাদের কম্পিউটারে ডট নেট ফার্মওয়ার্ক দেওয়া লাগবে। তো ডট নেট ফার্মওয়ার্ক দেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথমে আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন দেওয়া লাগবে। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আমাদের দিস পিসি থেকে রাইট ক্লিক করে ম্যানেজে গিয়ে আমাদের এইখানে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এইখানে গিয়ে সার্ভিসে ডবল ক্লিক করে ওপেন করলে একটি পেজ আসবে। তো আমাদেরকে নিচে চলে যেতে হবে, কোথায় লেখা আছে দেখতে হবে উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেট আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই তো উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেট আমাদের কিসের জন্য খুঁজে বের করা লাগবে? তো ডট নেট ফার্মওয়ার্ক ডাউনলোড করার জন্য আমাদেরকে উইন্ডোজ আপডেট অন করতে হবে। উইন্ডোজ আপডেট যদি কোনো ল্যাপটপ বা কম্পিউটার অফ থাকে তাহলে ডট নেট ডাউনলোড হবে না। তো ডট নেট ডাউনলোড দেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। ইনস্টল এ প্রোগ্রাম, ওইখানে না, ইনস্টল এ প্রোগ্রাম, এইখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, এইখান থেকে গিয়ে দেখেন ডট নেট ফার্মওয়ার্ক 4.8 অ্যাক্টিভ সার্ভিস, এইটা আমাদেরকে দেওয়া আছে। তো আমাদেরকে যেটা আমাদের পিসিতে যেটা লাগবে এইটা ডট নেট ফার্মওয়ার্ক 3.5। তো এইখানে টিক মার্ক দিয়ে ওকে করতে হবে। তো আমাদের কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকার পর যদি আপডেট অফ করা থাকে তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হবে না। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এরর আসবে। তো আমাদের এইটার জন্য উইন্ডোজ আপডেটে ডবল ক্লিক করে ওপেন করে এইখানে এসে দেখবেন যে এইখানে ম্যানুয়াল করা আছে কি না। এইখানে ম্যানুয়াল অথবা ডিজেবল অটোমেটিক করা থাকতে পারে। তো আপনি এইখানে যাই হোক ম্যানুয়াল করে দিয়ে স্টার্ট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই, ওকে। আর যাদের আপডেট অটোমেটিক অথবা আপডেট অন করা আছে তাদের আর কিছুই করা লাগবে না। তাদের জাস্ট আপডেট চেক করার পর এইখানে গিয়ে ডট নেট ফার্মওয়ার্কে গিয়ে এখানে শুধু একটা টিক মার্ক দিয়ে জাস্ট ওকে করে দিবেন। এখন ডাউনলোড করার জন্য বলতেছে, তো ডাউনলোড হবে ইন্টারনেট থেকে, ডাউনলোড হওয়ার পর ইনস্টল হবে। তো যাদের ইন্টারনেট কানেকশন একটু ভালো তাদের অনেক তাড়াতাড়ি হবে, যাদের একটু স্লো একটু সময় নেবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমাদের সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট, ক্লোজ করে কেটে দিলাম। তো আবার যদি আমি চেক করি,
এই তো দেখেন আমার এখানে টিক মার্কটি চলে আসছে, জাস্ট ওকে করলাম। এগুলো এই পেজটা কেটে দিলাম। তো আমি আমার অটোক্যাডটি ইনস্টল দেওয়ার চেষ্টা করি। তো অটোক্যাডে চলে গেলাম, এইখান থেকে ইনস্টল। এই তো দেখেন আমার ইনস্টল প্রসেসটি কিন্তু শুরু হয়ে গেছে, আমার আর কোনো সমস্যায় পড়তে হলো না। তো শুধু অটোক্যাড না, আমাদের কম্পিউটারের যে বিজয় 52 যে সফটওয়্যারটি আছে, কিবোর্ড সফটওয়্যার, এই সফটওয়্যারটি মাঝে মধ্যে সমস্যা করে ডট নেট না থাকার কারণে, না দেওয়ার কারণে পিসিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সামনের কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। অটোক্যাডের যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।